প্রশাসনকে বসে রেখে ময়ূরাক্ষী নদীর উপর নিজের ব্রিজ বানিয়েছিল টুলু মণ্ডল। এই ব্রিজ দিয়ে পাথর পারাপারের জন্য লরি চালকদের কাছে 200 টাকা করেও টোল আদায় করত সে। এমনকি ময়ূরাক্ষী নদীর উপরে নিজের নিয়ন্ত্রণাধীন পাকাপাকি একটা কংক্রিটের ব্রিজও বানাতে চেয়েছিল টুলু। সেই জন্য 5 থেকে 6 কোটি টাকা সম্ভাব্য খরচের কথাও বলেছিল সে। গ্রাউন্ড জিরো থেকে জি24 ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট। পাথর খাদানে ডিসিআর লুট করে টুলুর সোনার সম্পত্তি। এহেন টুলুর কীর্তি শেষ নেই। এবার সামনে এলো টুলুর ব্রিজ। ময়ূরাক্ষী নদীর উপরে হিউম ব্রিজ বানিয়ে সেখান থেকেও টাকা কামিয়েছে সে। এমনকি ভবিষ্যতে ময়ূরাক্ষী নদীর উপরে পাকাপাকি কংক্রিটের ব্রিজ তৈরির পরিকল্পনাও নিয়েছিল। বীরভূমের সিউড়ির কাছে ময়ূরাক্ষী নদীর উপর তৈরি তিলপাড়া ব্যারেজ। দশকের পর দশক যানবাহনের চাপ নিতে নিতে জীর্ণ এই ব্যারেজের রাস্তা। ব্রিজের মেরামতির জন্য যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়। যানবাহন থমকে যাওয়া মানে টুলুর পাথরের ডিসিআর লুট আটকে যাওয়া। আর তাই ময়ূরাক্ষী নদীর উপরে বীরভূম ট্রাকার্স অ্যাসোসিয়েশনের আড়ালে হিউম পাইপের ব্রিজ দিয়ে রাস্তা বানিয়েছিল টুলু। সবচেয়ে আশ্চর্যের, এই ব্রিজ তৈরিতে প্রশাসনের কোনো অনুমোদন বা টেন্ডার কিছুই হয়নি। ব্রিজ ও রাস্তা তৈরিটা ছিল টুলুর সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ময়ূরাক্ষী নদীর ওপর। আমার একেবারে পেছনে দেখা যাচ্ছে তিলপাড়া ব্যারেজ, মাঝখানে দেখা যাচ্ছে হিউম পাইপ দিয়ে তৈরি একটা রাস্তা। লরি যাওয়ার জন্য বিকল্প এই রাস্তা তৈরি করা হয়েছিল, কিন্তু সেই রাস্তা কোনো সরকার তৈরি করেনি, তৈরি করেছিল সেই টুলু মণ্ডল ওরফে নিজামুদ্দিন মণ্ডল। বলতে গেলে ডিসিআর সংগ্রহের বরাত পেয়ে ফুলে ফেপে উঠেছিল টুলু। তার প্রভাব এতটাই ছিল যে বীরভূমে কার্যত সমান্তরাল প্রশাসন চালাতো সে। বীরভূমে সরকার মানেই কার্যত টুলু মণ্ডল, কার্যত তার একটা সমান্তরাল প্রশাসন চলতো, এবং সেই কারণেই একজন প্রাইভেট পার্সন হওয়া সত্ত্বেও এভাবেই বোধহয় রাস্তাও বানিয়ে ফেলেছিল টুলু মণ্ডল। এই ব্রিজটা যখন ওটা ভেঙে গিয়েছিল, নিচের দিকটা কাজ চলছিল, তার আগেও এটা হয়েছিল, যেগুলো ওভারলোড গাড়ি যেগুলো পেরোচ্ছিল না, ওইদিকে পেরোতে দেয়নি, তখন ওটার কারণে এইদিকে করা হয়েছে, এইদিকে তখন গাড়িগুলো পেরোতো। বীরভূমের হাওয়ায় যেন ফিসফাস। অর্থের গন্ধ পেলে টুলুকে রক্ষা কঠিন। ময়ূরাক্ষী নদীর উপরে অস্থায়ী হিউম ব্রিজ তৈরিতেও ডাইভারশন ট্যাক্স আদায় করত টুলু। এই ডাইভারশনের জন্য ট্রাক চালকদের কাছ থেকে 200 টাকার চার্জ আদায় করত টুলুর লোকজন। জি24 ঘন্টা পৌঁছেছিল সেই ডাইভারশনের টোল গেটে। এখন সেখানে নোংরা আর কাগজের স্তূপ। তিলপাড়া ব্যারেজ রয়েছে আমার পেছনে, এবং যখন সেই ব্যারেজ বন্ধ ছিল তখন ডাইভার্ট করা হতো এই রাস্তা দিয়ে, এবং এই রাস্তা দিয়ে লরি যখন টুলু মণ্ডলের তৈরি নদীর উপর রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করতো বা যেত, তখন লরি পিছু 200 টাকা করে ডাইভারশন চার্জও টুলু মণ্ডল আদায় করতো, এমনটাই অভিযোগ। হিউম ব্রিজ ছাড়াও পাকাপাকি কংক্রিটের ব্রিজ বানানোর পরিকল্পনাও নিয়েছিল টুলু মণ্ডল। আর এর জন্য কংক্রিটের ব্রিজ স্ল্যাবও মজুত করেছিল ময়ূরাক্ষীর পাড়ে। এই ব্রিজ তৈরিতে টুলু মণ্ডল 6 কোটি টাকা নিজের পকেট থেকে খরচ করেছিল, এমনটাও খবর। একটা গাড়ি যাবে, একটা গাড়ি আসবে, কোনো গাড়ি দাঁড়াবে না। ব্লকগুলো পড়ে আছে, এর উপরে ঢালাই হবে, প্রায় 20-25 টন রোডে ঢালাই হবে। ঢালাই দেওয়ার পরে তারপরে ওপিসি সিমেন্ট দিয়ে, যেটা এ গ্রেডের সিমেন্ট, সেই সিমেন্ট দিয়ে ঢালাই হবে। টার্গেট নিয়েছি মোটামুটি 15 দিনের মধ্যে চালু করবো। শিলিগুড়ি থেকে একদম কলকাতা, এদিকে রানীগঞ্জ, যত গাড়ি যাবে এই রুটের উপরেই যাবে। প্রশ্ন উঠছে যে একজন ব্যক্তি কিভাবে প্রশাসনের সমান্তরালভাবে এই রকম পরিকাঠামো এবং ব্যবস্থাপনা গড়ে তুলেছিল, এবং কাদের মদতেই বা টুলু মণ্ডলের এত বাড়বাড়ন্ত ছিল। ক্যামেরা পার্সন নবীনের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, বীরভূম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।